হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সবাইকে জানাই শুভ বিজয়া, শুভ দশমী। তো আমরা দশমীর দিনকে সবাই মিলে একই রকম ড্রেস পরে ঘুরতে বেরিয়েছি। তো দেখো, এদিকে বসে আছে আমার মা, আমার ভাগ্নি, আর ওই যে আমার মেয়ে। আর এদিকে আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়েছি। তো তোমাদেরকেও জানাই শুভ বিজয়া। আর এদিকে আছে আমার বোন, আর ওদিকে আছে আর একটা বোন। তো সবাই মিলে আমরা ঘুরতে বেরিয়েছি। তো আমরা এই প্যান্ডেলে এসেছি। এই প্যান্ডেলে ঠাকুর বরণ হচ্ছিল আর প্রচুর গান বাজছিল। আমরা চলে এসেছি আমাদের পরবর্তী প্যান্ডেলে। তো তোমাদের কার আনন্দ লাগছিল, খুবই ভালো লাগছিল, কমেন্ট করে জানাবে। তো তোমাদের কার কেমন লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। এ দেখো, আমরা সবাই মিলে যাচ্ছি। তো দেখো, এই যে আমাদের পরবর্তী প্যান্ডেল। তো দেখো, এই যে ঠাকুর, আমার তো এই ঠাকুরটা খুব সুন্দর লাগছে। তোমরা অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো। তো তারপরে চলে আসলাম আমাদের পরবর্তী প্যান্ডেলে। তোমাদের কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। দেখো, আর এই দেখো আমার একটা মামুনি, আমার ভাগ্নি, ছোট ছোট পায়ে কি সুন্দর হেঁটে চলেছে ঠাকুর দেখার জন্য। এখানে মনে হয় নাচ গান হচ্ছে। যাক, এখানে ফাংশন হচ্ছিল। তোমরা দেখো, দেখো এখানে ফাংশন হচ্ছিল, কত লোক ছিল এখানে। তোমাদের সাথে ঠাকুরটা শেয়ার করবো। তোমরা বের হইতে থাকো, আমরা আসতেছি। এনে ধর, দেখো ঠাকুর। হ্যাঁ, আমাদের পরবর্তী ঠাকুর দেখো। তারপরে চলে আসলাম আমরা আরেকটা প্যান্ডেলে। সেখানে ঠাকুর বরণের প্রস্তুতি চলছিল। তো আমরা সেই মোমেন্টে সেখানে গিয়ে প্রস্তুত হই। তো দেখো, তোমাদের ভালো লাগলো তোমরা অবশ্যই জানাবে কার কোনটা ভালো লাগলো। তো তারপরে চলে আসলাম আমাদের পরবর্তী প্যান্ডেলে, আমাদের মনিরামপুরে সবজি বাজারে যে প্যান্ডেলটা হয়, আমরা চলে আসলাম সেই প্যান্ডেলে। প্রচুর লাইটিং করেছিল, খুব সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে এই মন্দিরে। তো দেখো, তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন আমি বেশি কথা বলবো না, তোমরা প্যান্ডেলটা দেখো আর ঠাকুরটা দেখো। দেখো, আর আমার এই বোনটা কেমন লজ্জা পাচ্ছিল। আর দেখো, মা, আমার বোন, মামনি, আর এই যে আমি, সবাই আছি। খুবই একটা ভালো লাগছিল। এই মন্দিরে গান হচ্ছিল, খুবই ভালো লাগছিল এখানে। বোন তো সেই খুশি। তো আমরা চলে আসলাম বাড়িতে এসে আমাদের পাড়ার প্যান্ডেলে চলে আসলাম মাকে বরণ করতে। আজ মাকে বিদায় দেওয়ার দিন, কারণ আজ বিজয়া দশমী। মা তার ছেলে মেয়ে সন্তানদের নিয়ে চলে যাবে তার শ্বশুর বাড়ি। সে যেন তার ছেলে মেয়ে সন্তানদের নিয়ে ভালো থাকে, সুস্থ থাকে। আর আমরাও যেন আমাদের স্বামী সন্তান নিয়ে সুস্থ থাকতে পারি, মায়ের কাছে এই আশীর্বাদ চাইব। আর মাও যেন ভালো থাকে এই প্রার্থনাই করবো। বাঙালিদের কাছে আজ একটা খুবই কষ্টের দিন, তবু কিছু করার নেই। আবার আসছে বছর আবার হবে, মাকে আমরা সামনের বছর আবারও আমাদের মাঝে পাবো। তো সবাইকে জানাই শুভ বিজয়া, শুভ দশমী। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।